এই যে ক্যামেরুন ভ্যালি, গতকাল যেখানে এসেছিলাম এদিক দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার রাস্তাটা এইটাই। এখানে এসে আরেকটা জিনিস যেটা গত ভিডিওতে, লাস্ট ভিডিওতে আমি বলার চেষ্টা করছিলাম, সেটা হলো যে এখানে প্রচুর গাড়ি। আহ, গাড়ি আছে জন্যই যে এখানে ঢাকার মতো অসম্ভব রকমের হর্ন দেয়া কিংবা অসম্ভব রকমের জ্যাম বা ট্রাফিক না থাকলে উল্টাপাল্টা গাড়ি চালানো এরকম কোনো কিছুই এখানে লক্ষ্য করলাম না। তার মানে এখানকার সিস্টেম সিস্টেমটা সবাই এখানে মেনে চলে আর কি, যে কারণে আহ, কেউ নিয়ম ভঙ্গ করে না, সোজা কথায় সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে, সিরিয়ালে যাচ্ছে। হ্যাঁ, একজন আরেকজনকে সম্মান করছে, এরকম আর কি। একজন আরেকজনের প্রয়োজনটা উপলব্ধি করছে, যে কারণে এখানে গাড়ি, আহ, অনেক গাড়ি থাকা সত্ত্বেও কোনো রকমের ঝামেলা কিন্তু তৈরি হচ্ছে না। সবাই নিয়ম ফলো করছে। দুই একজন একটু এদিক ওদিক করার চেষ্টা করছে, চেষ্টা করছে না, এটা হয়তো মানে অগত্যা এরকম করছে। যেমন এই যে এই জায়গাটাতে রাস্তার উপরে কিছু গাড়ি দাঁড়ানো, এটা আসলে আর কোনো জায়গা নেই, সেই কারণে এরকম করা। কিন্তু তারপরে এখানে পাশে অনেক জায়গা আছে জন্য এরকম করেছে হয়তো। যাই হোক, এটা আমার কাছে মনে হইলো যে সিস্টেম ডেভেলপ করলে গাড়ির সংখ্যা বেশি হলেও আসলে জ্যাম হবে না। ঢাকা শহরেও এটা করা সম্ভব। আর আগের লাস্ট ভিডিওতে আমি যেটা বললাম যে আমাদের সাজেক ভ্যালি বা এর আশেপাশের যে পাহাড়গুলো আছে এগুলোকেও এইরকম করা সম্ভব, টুরিস্ট স্পট হিসাবে তৈরি করা সম্ভব। এখানে প্রচুর বিদেশি লোকজনকে দেখলাম আমরা, ইউরোপিয়ান অনেক দেশের লোকজন এসে, চায়নারা তো আছেই। হ্যাঁ, তো ওরা সুবিধা যদি করে দেয়া যায়, সুযোগ সুবিধা রাখা গেলে টুরিস্টদেরকে আকর্ষণ করা সম্ভব। যাই হোক, আপাতত এত বক বক না করে আমরা একটু প্রকৃতিটা দেখে নেই। খুবই সুন্দর প্রকৃতি এখানে। পাহাড়ের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি, সুন্দর ডাবল রোড। আমরা আজকে চলে যাচ্ছি, খুবই সুন্দর রোড, আপনারাও দেখতে থাকেন ভিডিওর বাকি টাইম যতটুকু আছে।